ওকে গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে দেখাবো যে এরকম দেখেন, এইরকম একটা টেক্সট যেটা আছে, এই টেক্সট এই টেক্সট থেকে কিভাবে এই একটা ইমেজ তৈরি করা যায়। তো জাস্ট এটা আমি কপি করে নিলাম। এখন মূলত যেটা করতে হবে, সম্পূর্ণ এআই দিয়ে যেহেতু করব, তো এটা দিয়ে জাস্ট অলরেডি আমি একটা করে রাখছি। এই টেক্সটটা চ্যাট জিপিটিকে দিছি। তো চ্যাট জিপিটির কাছে আমি জিজ্ঞেস করছি যে আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও। অনেকেই আছে ডাইরেক্ট এই টেক্সটটাই হুবহু চ্যাটজিপিটিকে দিয়ে বলবে আমাকে একটা ইমেজ তৈরি করে দাও। তখন চ্যাটজিপিটি যেটা করবে, এইখানে যেমন মেনশন দেওয়া আছে @ দিয়ে যেগুলা, তো এগুলাকেও খুব ইম্পর্টেন্ট জিনিস হিসাবে ধরবে। ওয়েব 3 একটা আছে, ইম্পর্টেন্ট হিসাবে ধরবে। তারপরে কিছু কিছু লাইন এখান থেকে, কিছু কিছু লাইন যেমন এখানে ওয়ালেটের বিষয়টা ইম্পর্টেন্ট হিসেবে ধরবে। তারপরে মিন্টিং, ক্লাইম্ব, লিডার বোর্ড এগুলা ইম্পর্টেন্ট হিসেবে ধরবে। পাশাপাশি আপনার এই যে কিছু পার্সেন্টেন্সের ব্যাপার স্যাপার আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট হিসেবে ধরবে। তখন কি করবে ও, একদম সবগুলা মিলায়া এই প্রত্যেকটা টেক্সট একটা ইমেজের ভিতরে রাখবে। তখন ইমেজটা একদম দেখতে বিশ্রী হয়ে যাবে। এখন কথা হলো, যদি ইমেজটা দেখতে বিশ্রী হয় তাহলে তো আমার দরকার নেই, আমার লাগবে জাস্ট একটা ইনহ্যান্স ইমেজ। যেমন ধরেন যে এইখানে যে বিষয়টা, এটা হলো একটা নেটওয়ার্কের বিষয়। তো একটা নেটওয়ার্কে প্রমোট করা হয়েছে, পাশাপাশি একটা প্রজেক্ট প্রমোট করা হয়েছে। তো প্রজেক্টটা মূলত ক্রিপ্টো রিলেটেড। তো এমন একটা ইমেজ তৈরি করতে হবে যে ইমেজটা মোটামুটি ক্রিপ্টো কারেন্সি রিলেটেড। তো তাহলে আমরা কি করতে পারি? তাহলে যেটা করতে পারি, এখানে টেক্সটের উপর ভিত্তি করে এআই কে বললাম যে একটা এআই প্রম্পট বানায় দাও, যেটা আমি টেক্সট ইয়া হিসেবে ইউজ করব, বা এই টেক্সটের সাথে ইউজ করব। তো এখানে ইতিমধ্যে একটা বানায় দিছে, বাট এটা মোটামুটি লং, ঠিক আছে? তো আমি একটু এটাকে শর্ট করব এবং একটু কাস্টমাইজ করব, যেমন শর্ট ইট রিলেটেড টু ক্রিপ্টো। তাহলে এটাকে একটু শর্ট করবে এবং ক্রিপ্টো কারেন্সি রিলেটেড হবে। এখন জাস্ট এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে দুইটা কাজ আছে, ঠিক আছে? দুইটা কাজের মধ্যে, কাজ বলতে কি কোন এআই ব্যবহার করে এটা করতে পারবেন। তো আমি জাস্ট দুইটাই এআই দেখাবো আর কি। প্রথম আছে ক্যানভা, দ্বিতীয় আছে হলো আপনার লিওনার্দো এআই। তো লিওনার্দো দিয়ে কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে করে দেখাই। অনেকেই জানেন, অনেকেই জানেন না। লঞ্চ অ্যাপে ক্লিক করলাম, অলরেডি আমার লগ ইন করা আছে। যারা লগ ইন করতে পারেন করলেন, আর যদি না পারেন, একদম ইজি জিনিস, অলরেডি পারেন সবাই। আমার জানা মতে সবাই পারেন। তো লগ ইন আর শেখাচ্ছি না, এখান থেকে অলরেডি লগ ইন করা আছে, আমি ইমেজে ক্লিক দিলাম। অলরেডি ওই আগের প্রম্পট দিয়ে আমি করছিলাম, বেশি একটা ভালো আসে নাই। তো নিউ ইনহ্যান্সড প্রম্পট দিয়ে আরেকটা অ্যাপ্লাই করে দিই। 35 ক্রেডিট নিবে। এখানে প্রতিদিন 150 ক্রেডিট করে আপনি ফ্রিতে পাবেন। তো এটা অলরেডি হচ্ছে, এটা হোক। এখানে মডেল সিলেক্ট করছি আমি আইডিওগ্রামের 3.0, ঠিক আছে? তো এর আগে যেটা দিছিল এটা হলো এই যে এটা, বড় করে ধরো, দেখা যায় না কেন? ওকে, এই যে এইটা দিছিল। আর এখন যেটা দিছে সেটা হলো এটা। বেশি একটা ভালো হয় নাই। ওকে, ক্যানভাতে যাই। ধরো canva.com, ঠিক আছে? এখানে আসার পরে একটা স্ল্যাশ দিয়ে শুধু এআই লিখবে, কারণ আমরা সম্পূর্ণ এআই দিয়ে করব এবং সেটা ক্যানভার এআই দিয়ে করব। ওকে, এখানে আসার পরে ইমেজ লেখা আছে দেখেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি স্টাইল সিলেক্ট করে দিতে পারেন, স্মার্ট, সিনেমাটিক, কনসেপ্ট, ক্রিয়েটিভ। তারপরে তো অনেকগুলো আছে এখানে, প্রায় কত, 1 2 3 4 5 6। ওকে, অনেকগুলো আছে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, অথবা র্যান্ডমলি যে কোনো সিলেক্ট না করেও দিতে পারেন। এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করতে পারেন যে কিরকম চান। এটা হলো ইউটিউবের সাইজ, তো এটাই মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। তো এখান থেকে আমি জাস্ট একটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড মজার বিষয় হচ্ছে, এই ভিডিওর যে থাম্বনেইলটা হবে, এটাও আমি ক্যানভা দিয়েই করব। এই এআই দিয়ে করব একটা প্রম্পট দিয়ে, সেটা আমি অলরেডি করে রাখছি, ঠিক আছে? তো থাম্বনেইল হিসাবে আমি এটা সিলেক্ট করে রাখছি। ভিডিও বানানোর আগে থাম্বনেইল রেডি করে রাখছি আর কি। হাউ টু জেনারেট দি ইমেজ অ্যান্ড ইনহ্যান্স প্রম্পট, ঠিক আছে? তো প্রম্পট ইনহ্যান্স, তো ওইটা তো প্রথমেই দেখাই দিলাম। ওকে, ক্রিপ্টো রিলেটেড, ঠিক আছে? তো এগুলো তো পুরো বিল্ডিং বানায় ফেলছে। ওকে, দেখি প্রম্পটের মধ্যে কোনো কিছু পরিবর্তন করা যায় কিনা। এখানে ফিউচারিস্টিক দিছে না, এই জিনিসটা বাদ দিতে হবে। ফিউচারিস্টিক দিলে এটা কান্ট্রি বানায় ফেলে বা কোনো শহর বানায় ফেলে। তো এইটা বাদ দিয়ে যদি আমরা একটা এন্টার দিয়ে দিই। ওকে,
এখানে কিন্তু ফিউচারিস্টিক ক্রিপ্টোর বদলে ফিউচারিস্টিক কোনো চিটি বানায় ফেলছে, মানে ফিউচারিস্টিক চিটি। তো এটা জাস্ট ওকে, এখনো চিটি আছে, তার মানে আরো কিছু মিস্টেক আছে। প্রম্পটের মধ্যে অনেক ঝামেলা থাকবেই, চ্যাট জিপিটি দিয়ে লিখি আর যা দিয়ে লিখি। ওকে, ফিউচারিস্টিক ক্রিপ্টো ওয়ার্ল্ড। ওকে, ক্রিপ্টো ওয়ার্ল্ডটা বাদ দিয়ে দিলাম। উইথ গ্লোয়িং ব্লকচেইন নেটওয়ার্ক অ্যান্ড holographic wallet connections. Okay, digital identity and data flow visuals. সাইবারপাঙ্ক, হ্যাঁ এইটা আরেকটা ঝামেলা। এই সাইবারপাঙ্ক মানে পাঙ্ক মানে এই জিনিসটা খুব ঝামেলা করে আর কি। এআই এটা নিয়ে ভালো কাজ করতে পারে না। নো টেক্সট, আলট্রা ডিটেল ওয়েব থ্রি থিম। ওকে, এইবার দেখেন বেস্ট রেজাল্ট আসবে। ওকে, চ্যাট জিপিটি দিয়ে লিখে নেওয়ার পরেও প্রম্পট একটু কাস্টমাইজ করতে হয়, কারণ কিছু কিছু জিনিস চ্যাট মানে এআই বুঝতে পারে আর কিছু কিছু জিনিস বুঝতেই পারে না। তো এইখান থেকে দেখেন 4টা ইমেজ দিছে, 4টার মধ্যে প্রত্যেকটা বিটকয়েন রিলেটেড, এটাও কিছুটা ব্লকচেইন রিলেটেড, এটা বিটকয়েন রিলেটেড, এটাও মোটামুটি বিটকয়েন রিলেটেড, বাট ক্রিপ্টো রিলেটেড সবগুলোই। তো এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে ইউজ করতে পারেন। এই হলো একদম সিম্পল কাজ। আশা করি সবাই এটা পারবেন। যেহেতু একবার দেখছেন, না পারলে আবার দেখবেন। আর যদি কোনো কিছু না পারেন, না বুঝেন, তাহলে কমেন্ট করেন। নতুন কোনো কিছু জানার আগ্রহ থাকলে, কোনো কিছু বিষয়ে জানতে চাইলে কমেন্ট করেন, ইনশাআল্লাহ ভিডিও পাবেন।